মিটিং কি বিষয় ছিল? ব্যাপারটা ছিল, মিটিং ছিল আইএনটিসি ওপরে। আর আমাদের এখানে যে প্রেসটা যে হয়েছে, আমাদের বিয়ালরও বসে রয়েছে, আমাদের জেলার এক নম্বর বিয়ালর, সে হচ্ছে দীপক রায়, তিনি আছেন। আর সুন্দরভাবে ট্রেনিং হয়ে গেছে, আমাদের বুথে বুথে ট্রেনিং হয়ে গেছে এবং সুন্দর কাজ করেছে আইপ্যাক, এটা অস্বীকার করা যাবে না। সুন্দরভাবে ওরা ট্রেনিং দিয়েছে। আমি বুথের প্রত্যেকটি মানুষকে বলবো, আপনারা ভোটার সংশোধনের যা কাজ হয়েছে আর নতুন করে ভোটার আবার আরম্ভ হচ্ছে, সচেতন থাকুন, ভোটের দিকে নজর দেন। এবং বিয়ালর দীপক রায়কে বলবো, তুমি সবসময় ডিএম অফিসে যোগাযোগ রাখবে, বোলপুর এসডি অফিসে যোগাযোগ রাখবে, সিউড়ি এসডি অফিসে যোগাযোগ রাখবে, রামপুরহাট এসডিপি অফিসে যোগাযোগ রাখবে। এটা ওর কাজ। আর আমাদের বুথ কর্মীদের বলবো, যারা বিয়ালরা আছেন, তারা সবসময় কোনো প্রবলেমে পড়লে দীপক রায়কে যেন ফোন করে। তারপরেও যদি না হয়, আমাকে সরাসরি যেন আমার কাছে এসে দেখা করে। দেখুন, ওয়াকফ বোর্ডের মিছিল আছে। আমার বক্তব্য, প্রথমে আমি লোক হব, আমি হিন্দু মুসলমান করব না, আমি মানুষ হব। দেখুন, মুর্শিদাবাদে কী হয়েছে সেটা মমতা ব্যানার্জি সম্পূর্ণভাবে দেখছে, এবং ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি যা দেখছে, এরপর আর কারো কিছু করা উচিত নয়। এই কারণেই যেটা মমতা ব্যানার্জি ওদের পাশে আছে। বীরভূমবাসী যখন ওয়াকফ যেখানে যেখানে মিছিল হয়েছে, খুব সুন্দর হয়েছে পরিবেশ, কোনো অশান্তি হয় নাই। বোলপুরেও 19 তারিখে আছে, ওরা ডাকবাংলার স্টেডিয়াম মাঠে মিটিং করবে, কোনো অসুবিধা হবে না।